একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২০টি গ্রামের ৩০,০০০ মানুষ। খালের ওপর নড়বড়ে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলছে পারাপার। এমনকি ৭ মাস আগে পার হওয়ার সময় সাঁকোর ওপর এক প্রসূতির প্রসব যন্ত্রণা শুরু হলেও টনক নড়েনি সংশ্লিষ্টদের। এদিকে সেতু নির্মাণে শুধু আশ্বাসেই খালাস উপজেলা প্রশাসন। কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। সরু সাঁকো পার হতে ভ্যানে রোগী নিয়ে অপেক্ষায় স্বজনরা। কেউ কেউ অপেক্ষা করছেন পণ্য বোঝায় ভ্যান নিয়েও। এরই মধ্যে কেউ মেরামত করছেন নড়বড়ে সাঁকো। কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারি রৌমারী সড়কের সুতিরপাড় এলাকায় কদমতলী খালের উপর ১০ বছর আগে নির্মাণ হয় এই বাঁশের সাঁকোটি। এই সাঁকো দিয়ে যাতায়াত করে শোলমারি ও ৪ নম্বর রৌমারী ইউনিয়নের বামনের চর, রতনপুর, খাটিয়ামারি, নওদাপাড়া, ব্যাপারীপাড়া সহ প্রায় ২০টি গ্রামের ৩০,০০০ মানুষ। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নিত্যদিন পারাপার সহ পণ্য আনা নেয়া করতে হচ্ছে তাদের। ব্রিজ ভাঙে, আবার ব্রিজ দেয়, নৌকা দেয়, ড্রাম দেয়, কিন্তু কোনো স্থায়ী কোনো সমাধান নাই। স্থায়ী সমাধান মনে করেন যদি সরকারে করে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এই সাঁকো পার হতে গিয়ে প্রসূতি মায়ের সন্তান প্রসবের ঘটনা সহ বিভিন্ন সময় ঘটেছে দুর্ঘটনা। যে কোনো সময় সাঁকোটি ভেঙে গেলে উৎপাদিত পণ্য আনা নেয়া ও স্কুলগামী শিক্ষার্থীদের নিয়েও দুশ্চিন্তায় তারা। মনে করেন এই ব্রিজটা দিচ্ছে তার কাটা দিয়ে মনে করো প্রতিদিন মনে করো লিক সারি তাল পায় না হতেন তার কাটা চাকার মধ্যে বেঁধে আর মনে করো প্রতিদিন মনে করো গাড়ির প্রতি ২০ টাকা দেওয়া মানেটা কি? আমরা এটা ব্রিজ চাই। এদিকে বিপুল সংখ্যক মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত বাঁশের সাঁকোর স্থলে নতুন সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা সরকারিভাবে সেটি উদ্যোগ নিয়েছি বা বিভিন্ন দপ্তর চেষ্টা করছেন। এটি দ্রুত সমাধান আমি আশা করব আসবে। সেখানে আমরা ব্রিজ তৈরি করব। ২০১৪ সালের বন্যায় খাটিয়ামারি রৌমারী সড়কের কদমতলা খালের উপর স্লুইস গেট সহ সড়কটি ভেঙে গেলে চলাচলের জন্য ২০০ মিটার দৈর্ঘ্যের অস্থায়ী এই সাঁকো তৈরি করা হয়। এসএ টিভি নিউজ ডেস্ক।